নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকের রেসিপি সিঙ্গারা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বাউল নিয়ে নেব 2 কাপ ময়দা। আমি একই কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন, এভাবে মুঠো করলেই বুঝবেন যে আমার ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1.5 চা চামচ কালো জিরে। এতে কিন্তু সিঙ্গারার ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। সামান্য একটু জল অ্যাড করব, করে আমি একটা শক্ত ডো মেখে নেব। দেখুন, আমি একটা শক্ত ডো মেখে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে একটু রেস্টে রাখবো। এদিকে আমি সিঙ্গারার পুরটাকে বানিয়ে নেব। তার জন্য একটা মশলা বানাবো। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়েও একটু ভেজে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। একটা কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো তেল। আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। কয়েকটা বাদাম আমি ভেজে নেব। বাদামটা কিন্তু কাঁচা বাদামটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। বাদামটাকে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। আমি একটু ম্যাশ করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব হালকা করে। আমি সামান্য একটু ভেজে নিয়ে আলু দিয়ে দেবো। ছোট ছোট করে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দেবো সামান্য একটু নুন। দিয়ে আমি একটু রান্না করে নেব কিছুক্ষণ। আমি তো আলুটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি, দিয়ে দেবো কিছুটা কাঁচা ছোলা। দিয়ে আমি আবারও একটু সুন্দর করে মিশিয়ে রান্না করে নেব। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু রান্না করে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, যেহেতু আমরা একটা শুকনো পুর বানাবো। তার জন্য তরকারিটা রান্না করার জন্য আমি কম জল দিলাম। তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে এসছে। এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা। আমি একটু গুঁড়ো করে নিয়েছি। মশলাটা আমি 2 চা চামচ দিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। এতে গন্ধটা খুব সুন্দর আসে। ধনেপাতাটা দিয়ে আমি 1-1.5 মিনিট রান্না করে নেব। তরকারিটা আমি রান্না করে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে তরকারিটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দেবো। এদিকে দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে এসছে। আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এখন ময়দাটাকে সাইডে রেখে আমি একটু আটা ছড়িয়ে লেচি কেটে আমি বেলে নেব। দেখুন, এভাবেই কিন্তু বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলবেন না, একটু পুরো থাকবে সেভাবেই। এখন একটা চাকুর সাহায্যে আমি মিডিল থেকে কেটে নিয়েছি। এখন আমি হাতে তুলে একটা বর্ডারে আমি একটু জল দিয়ে দেবো। এভাবেই আপনারা দেখে বুঝতে পারছেন। দিয়ে আমি খামিটা এভাবেই বানিয়ে নেব। সিঙ্গারার খামিটা আমি দেখুন এভাবেই হাত দিয়ে সিল করে দেব, আঙুল দিয়ে সুন্দর করে। আপনারা কিন্তু এভাবেই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতেই সিঙ্গারা। এখন পুরটাকে আমি দিয়ে নেব। পুরটাকে সুন্দর করে দিয়ে আমি উপরের মুখটাতেও একটু জল দিয়ে দেব। এতে কিন্তু খুব সুন্দরভাবেই মুখটা সিল হয়ে যাবে। একটু জল দেব, দিয়ে
দেখুন আমি যেভাবে করছি এভাবেই করলে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। দেখুন এভাবে মুখটাকে আমি সিল করে দেব। দেখুন কত সহজেই আমি একটা সিঙ্গারা কমপ্লিট করে ফেলেছি। আপনারা কিন্তু খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার একটা সিঙ্গারা হয়ে গেছে, আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটু জল দিয়ে নিলে কিন্তু মুখটা খুব সুন্দরভাবে সিল হয়ে যায়। দেখুন এভাবেই কিন্তু আমি প্রতিটা সিঙ্গারাকে বানিয়ে নেব। আলুর পুরটা দিয়ে নেব। বাজারের থেকে কিনে খাবার থেকে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু সেটা আরও বেশি স্বাস্থ্যকর আর খেতেও খুব ভালো হয়। আমি এটাকেও মুখটা সুন্দর করে একটু জল দিয়ে সিল করে নেব। আপনারা এই শীতের সন্ধ্যায় কিন্তু এভাবেই স্ন্যাক্স রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখুন আমার আরও একটা সিঙ্গারা কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আমি সব সিঙ্গারাকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার প্রতিটা সিঙ্গারা হয়ে গেছে। চলুন তাহলে ভেজে নিই। একটা কড়া বসিয়ে নিয়েছি, তেল দিয়ে নেব। তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো। তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দেব। একে একে প্রতিটা সিঙ্গারা আমি দিয়ে নেব। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটু উল্টে দেব। হালকা করে আমি ভেজে নেব। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব সিঙ্গারাটাকে। দেখুন বন্ধুরা আমার সিঙ্গারাটা কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন সিঙ্গারাটাকে তুলে নেব। বাকি সিঙ্গারাটাকেও আমি একইভাবেই ভেজে নেব। বাকি সিঙ্গারাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি সিঙ্গারাটাকেও তুলে নেব। দেখুন বন্ধুরা আমার সিঙ্গারাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।